ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একটা স্বর্ণ বারবার তিনি বলতেন, কোরআন হাদিস যদি বাংলাতে পড়েন হয়তো বড় মৌলানা একা হতে পারবেন না, তবে ইমানে আল্লাহ নূর দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাওহীদটা, দিনটা বারবার আপনার চোখের সামনে আয়াতগুলো আসার কারণে আপনার অন্তরে দিনের একটা ভালোবাসা তৈরি হবে, তখন আলেমদের প্রতি আর আপনার অশ্রদ্ধা আসবে না। কোরআন পড়ার টাইম আছে মানুষের? হ্যাঁ, সেকেন্ডে লক্ষ কোটি নেকের দোয়া চলে আসেন আমাদের প্রচার মাইকের দিকে। চশম দিলে ব্যথা, টিভি দিলে পুজো, মুখের গন্ধ দূর করবে, সুগন্ধ মাইন করবে, প্রত্যেকটা দোকানে খোঁজ করলে পাবেন মৌসুমী কালো নিমের মাজন। ওই লোকই হঠাৎ করে আবার বলে ফেলতেছে তাড়াতাড়ি চলে আসেন, কি বলে, সেকেন্ডে লক্ষ কোটি নেকের দোয়া, দরুদে লাখি, দরুদে কোটি, দরুদে হাজারি, দরুদে নকশাবন্দি আছে কোন জায়গা? কিচ্ছু নেই। 40 দিনে নবীকে স্বপ্নে দেখার মতো এত সুন্দর সুবিধা থাকলে এ লোকের দরুদে ইব্রাহিম পড়ার টাইম আছে? এ লোকের কোনো ঠেকা আছে সালাত আদায় করা? উল্লেখ করে দেওয়া যে কসম করে বলতেছি, কেউ যদি দরুদে লাকি পড়ে এর নবীকে 41 নাম্বার দিনে দেখবেই। তা আমরা বললাম যে এটা কি তাজা দেখবে না কিভাবে দেখবে? স্বপ্নে। তো বললাম যে সরাসরি দেখেই তো টিকতেছে না, তুই স্বপ্নে দেখি কি করবি? সরাসরি 2 চোখ দিয়ে টাকা দেখে মুসাফা করে একসাথে খায় একসাথে ব্যবসা বাণিজ্য করে আবু তালেব মহাবিপদে, শুধু তাওহীদ না থাকার কারণে। আর স্বপ্নে দেখে বলতেছে যে একবার দেখলে জান্নাত হারাম। কয়ছে কিনা? জাহান্নাম হারাম কয়ছে কে? কে বলেছে? অবশ্যই রাসূলকে স্বপ্নে দেখা একটা মুমিনের জন্য বিশাল বড় আল্লাহর নিয়ামত, কিন্তু এটা কোনোদিন হকের মাপকাঠি না যে আপনি কোনো কাজকর্ম বাদ দিয়ে শুধু দরুদে লাকি পড়বেন আর বলবেন একবার যদি স্বপ্নে দেখতে পারি। ওই যে কিছু কিছু হুজুর দেখবেন যে দাজ্জাল আর ইমাম মেহেদীকে খুঁজে বেড়ায়, কি তার ইমানের গতি! অথচ রাসূল বলতেছে তোমরা দাজ্জাল থেকে পানা চাও, দাজ্জাল থেকে বেঁচে থাকো। সাহাবীরা বললেন এমন ভাবে ভয় দেখাচ্ছেন, তাহলে যদি আমার সামনে আসে কি করব? রাসূল বললেন আমি জীবিত থাকতে যদি আসে আমি একাই সাইজ করে দেব, আমি মরার পরে যদি আসে তো সূরা কাহাফের 10 আয়াত পড়ো আর দরজা বন্ধ করো, তার মুখামুখি সামনে বের হয় না, কেননা সে কিন্তু ডাইরেক্ট তোমাদের ঈমান হরণ করার জন্য বিভিন্ন প্রক্রিয়া নেবে। আমাদের হুজুররা বসে আছে, কয়দিন আছে কোন জায়গা ধরে। এক রকেট মৌলবী সেদিন বলতেছে যে উনি নাকি ইরাকের কারাগারে বন্দী আছে, ইমাম মেহেদী। শুনছেন নাকি ভাই? হায় হায় হায়, কি কয় গরু, কোনো জবাবদিহিতা নেই, যা খুশি তাই। সূরা লুকমান 31 নম্বর সূরা লুকমান শেষের আয়াতগুলো একটু পড়েন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কত সুন্দর করে সিরিয়ালে আয়াতগুলো দেওয়া। গায়েবের খবর আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নাই, আর আমরা সবকিছু ওপেন করে দিচ্ছি। একটু জাতে ওঠেন, আপনি বোঝেন যে আপনাকে আপনার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই চিন্তা যদি মাথায় থাকে আমাদের বক্তব্য আপনার কষ্ট হবে।